হ্যালো জি 26 স্টুডেন্টরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বন্ধুগণের পক্ষ থেকে তোমাদের সাথে আছি। আজকে তোমাদের সামনে আলোচনা করবো এসএসসি 2026 কেমিস্ট্রি ফাইনাল সাজেশনের শর্ট সাজেশন। আজকে আমাদের পুরো তোমাদের 5টা সিনসুল থাকে, 5টা সিনসুলের মধ্যে 7টা থাকে, 7টা থেকে 5টা দিতে হয়। হ্যাঁ, আমি জাস্ট 5টা অধ্যায় আগে দিব, 5টাতে 5টা আসবে এবং সাথে তোমাদেরকে টাইপ ভিত্তিক এক কথায় তোমাদের ওই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের নিয়ম, যেগুলো ইম্পর্টেন্ট নিয়মগুলো আমি সিলেক্ট করেছি, যেগুলো থেকে 100% তোমাদের কমন থাকবে। এক কথায় তোমরা যদি আমার টাইপগুলো তুমি পড়ো কিংবা এগুলো পড়ে থাকো, তাহলে তুমি অবশ্যই তুমি কেমিস্ট্রিতে A+ পাবে ইনশাল্লাহ। এখন দেখো আমি জাস্ট অধ্যায় দিক তোমাদেরকে এই টাইপগুলো দেখাই দিব, তোমরা দেখো। আমি প্রথমে সিলেক্ট করছি তৃতীয় অধ্যায়, জাস্ট একটা সিনসুল মাস্ট বি আসবে। তৃতীয়তে কী কী থাকতে পারে? রাদারফোর্ডের এবং ভোরের পরমাণু মডেল। যারা কেমিস্ট্রি বইটা লেকচার দেখেছো, তারা রাদারফোর্ড এবং ভোরের পরমাণু মডেলগুলো অবশ্যই জেনেছো। যারা জানো না, তারা হয়তো বা কেমিস্ট্রি বইটা ধরো নাই মনে হয়। যারা তারপর আছে ইলেকট্রনিক কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে অবশ্যই। মনে করেন তারপর আছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করো। এই তিনটা যদি তুমি পড়ো না, 100% তুমি 7 মার্ক কম পাবা 100%। কারণ গয়ে থাকবে এবং গরু ঘোড়ার গয়ে থাকবে। এই দুটোর মধ্যে 100% এই তিনটা পড়লে তুমি 100% 7 মার্ক কমন ইনশাল্লাহ। ঠিক আছে, তুমি একতে তুমি এই অধ্যায়বিধি টাইপটা তুমি করো। তারপর আমি তুমি এটা লিখো, আমি তারপর অধ্যায়টার সাজেশন দেবো। দেখো তারপরে তোমাদের জন্য চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সাজেশন আসছে। এই অধ্যায় থেকে একটা থাকবে, এই অধ্যায় থেকে একটা থাকবে। মনে করো চতুর্থ অধ্যায় থেকে থাকতে পারি এমন কিছু ইম্পর্টেন্ট রোলস হচ্ছে, টাইপ হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের গ্রুপ ও পর্যায়সংখ্যা নির্ণয়। কোনো মৌলের একটা পর্যায়সংখ্যা থাকে, এটা থেকে আমরা ভাঙ্গে ইলেকট্রন বিন্যাস করি, এটা থেকে আমরা গ্রুপ সংখ্যা এবং পর্যায়সংখ্যা নির্ণয় করতে পারি। কারণ প্রশ্নতে বলতে পারে ভাই গ্রুপ সংখ্যা পর্যায়সংখ্যা বাইর করে এবং এটাকে বর্ণনা দাও। তুমি এই টাইপটা মুখস্থ কর, একবারে টাইপ টু টাইপ পড়তেই হবে তোমাকে, এই টাইপটা পড়তে হবে। তারপর 2 নম্বর টাইপ হচ্ছে মৌলের পর্যাপ্ত ধর্ম। এটা থাকতে পারে আয়নীকরণ শক্তি কিংবা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তখন দুটো নাম থাকতে পারে, একটা হচ্ছে এটা, একটা এটা। 3 নম্বর টাইপ হচ্ছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো একই রাসায়নিক ধর্মকে প্রদর্শন করে। এটা হচ্ছে ট্রিপল স্টার। এটা ট্রিপল স্টার, এটা 99% এটা আসবে, 99% এটা আসবে। তার চতুর্থ অধ্যায় মানে পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। এই অধ্যায় থেকে তিনটা টপিক তোমাদের জন্য আনছি, অনেক ইজি, তোমরা দেখলে পারবা। হয়তো বা এটা মুখ তোমরা চিনো, অনেকে করতে পারো, না করতে পারলে তোমরা অবশ্যই করে নিবা। 1 নম্বর হচ্ছে আয়নিক বন্ধন, 2 নম্বর হচ্ছে সমযোজী বন্ধন, আর 3 নম্বর হচ্ছে পানিতে দ্রবণীয়তা। এই তিনটা যদি পড়ো তোমরা না, তিনটা পড়লে তোমরা আবার 7 নম্বর কমন পাবা। এটা 7 নম্বর। আমরা প্রথম শ্রেণীতে পেয়েছিলাম 7, দ্বিতীয় শ্রেণীতে 5, 7, তৃতীয় শ্রেণীতে 7। এখন দেখো আমরা আবার আরেকটা ওই অধ্যায়তে যাই। দেখো তোমাদের জন্য আরও 2টা শ্রেণী প্রশ্নের ধারণা আসলাম, একটা ষষ্ঠ থেকে আর একটা সপ্তম অধ্যায় থেকে। ষষ্ঠ হচ্ছে মৌল ধারণা রাসায়নিক গণনা। আসলে অনেক ইজি অধ্যায় হলেও এর মধ্যে কিছু টপিক আছে অনেক ইম্পর্টেন্ট, যেমন স্থূল সংকেত আছে, আণবিক সংকেত আছে। যদি আণবিক সংকেত করতে চাও, প্রথমে স্থূল সংকেত বাইর করতে হবে, তারপর তুমি আণবিক সংকেত বাইর করবে। এটা অনেক ইম্পর্টেন্ট। এটাতে স্টার লিমিটিং বিক্রিয়ক বোর্ডে সম্মত কম আসলেও অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো এটা করে দেবা, যদি বলবো দিয়ে, কারণ এবছর যে শিক্ষামন্ত্রী ভেরি হার্ড। ঠিক আছে, এটা শিখে দেবা। তো উৎপাদনের শতকরা পরিমাণ হিসাব, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তুমি এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। যেগুলো ট্রিপল স্টার দিব এগুলো 100% আসবে এটা মাথা থেকেও। ঠিক আছে, মনে করো তারপর দেখো সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া, এটার মধ্যে আছে জারণ বিজারণ, অর্ধক্ষণ বিক্রিয়া, রাসায়নিক নীতি। তোমরা এই 3টা পড়বা, 100% কমন আসবে, 100-তে 100। তারপর দেখো রাসায়নিক নীতি, এটা বিগত 10 বছর ধরে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বান আসছে 100%। এবারও 2026 সালে এসএসসি পরীক্ষায় এটা 100% আসবে। সাথে তো আছে মনে করো এটা তো গরু বা কিংবা ঘোড়া গয়ে থাকে, এটা ট্রিপল স্টার। ঠিক আছে, এটা ট্রিপল স্টার। আর সাথে যেগুলো আছে গরু ঘোড়ার জন্য এটাও সাথে থাকতে পারে। ঠিক আছে, অ্যাট লাস্ট যে মনে করে এটাও 7। আমরা সেই অধ্যায় দিচ্ছি কয়টা? 5টা। 5টা থেকে 5টা সিনসিল তোমাদের জন্য কমন আসবেই। কমন আসলে একটা থেকে আমরা একটা সিনসিল, আমি যে সাজেশন দিচ্ছি সেটাতে তোমাদের কয় নাম্বার পাবা আমি এটা হিসাব করে দিচ্ছি। 5টা অধ্যায় দিচ্ছি, 5টা থেকে 5টা সিনসিল দিচ্ছি। 5টা সিনসিলের মনে করেন আমি জাস্ট 7 নাম্বার কালেক্ট করে দিচ্ছি। এক মনে করেন সিনসিল করা 5টা, একটা আমি যতটুকু দিচ্ছি এর ভিতরে একটা সিনসিলের মান কত? 7, 35 নাম্বার। তুমি যে 50 থেকে 35 পাও, তো তোমার A+ পাইতে লাগে কত? তারপর মনে করো প্র্যাকটিক্যাল আছে 25, কত হচ্ছে? 60। তুমি তারপরে প্র্যাকটিক্যাল আছে 25, তারপরে তুমি মনে করো এমসিতে 25 থেকে 20 পাও, এটা A+ করতে ইজি। তুমি জাস্ট আমার এই কেমিস্ট্রি ফাইনাল শর্ট সাজেশনের ক্লাসটা করো, 100% তুমি কমন পাবা 100-তে 100। ঠিক আছে, কারণ এট লাস্ট কী বলবার, যে গরম পড়ছে মনে করো তোমাদের ক্লাস করতে হলে পাখাটা বন্ধ করে ক্লাস করতে হয়, কী গরম। আর শেষ এই ক্লাসটা তোমরা ঠিক করে করবা, তোমরা 100% কমন করবে। আসসালামু আলাইকুম।